ও ভাই, আমার একটু উঁচু জায়গায় তুলে দাও, আমার পেটে ৯ মাসের বাচ্চা। একটি গর্ভবতী মায়ের আর্তনাদ এটি। শুধু একটি দুটি বাড়ি নয়, পানিতে তলিয়ে গেছে হাজার হাজার বসত বাড়ি। তো বন্ধুরা দেখেন, একটি ৯ মাসের গর্ভবতী মহিলা বন্যার পানিতে ভেসে যাচ্ছে। সে বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও। ফেনী নোয়াখালীতে পানিবন্দী ৪০ লাখ মানুষ। নেই রান্নার ব্যবস্থা, তাই অর্ধাহারে অনাহারে কাটছে দিন। এদিকে সুপেয় পানির অভাবেও ভুগছে মানুষ। ছোট শিশুদের নিয়ে বেশ অসহায় দশা খেটে খাওয়া মানুষদের। বিগত ৩০ বছরেও এমন ভয়াবহতা দেখেনি এসব এলাকার মানুষ। দেখেন, যেসব এলাকায় বর্তমান বন্যা হচ্ছে, দীর্ঘ ৩০ বছরে এমন বন্যা দেখেনি। এতটা ভয়াবহ বন্যা হচ্ছে তাহলে তাদের এলাকায় বর্তমান। ৩১ বছর পর আবারও খুলেছে ডম্বুর বাঁধ। আর এর ফলে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর বেশ কিছু অঞ্চলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এটা কি নিছকই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? সম্প্রতি তো বন্ধুরা, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য মানে বুঝতে পারছেন, সরকার পদত্যাগ কিন্তু বন্যার মধ্যে জড়িত আছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের গেট খুলে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো এই বাঁধ খুলে দেওয়ায় বিপুল পরিমাণ পানি বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে। বিশেষজ্ঞ তো বন্ধুরা দেখেন, ১৯৯৩ সালে এমন বন্যা দেখা গেছে, তারপরে আবার দেখা যাচ্ছে ২০২৪-এর বন্যা। তার মানে বুঝতে পারছেন কতটা ভয়াবহ বন্যা হচ্ছে অন্য অন্য জেলায়। ওদের মতে এই পানি ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে তীব্র বন্যার পরিস্থিতি সৃষ্টি করবে। ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলাগুলোতে বন্যার তীব্রতা সবচেয়ে বেশি। দেখেন, সব থেকে ফেনীতে বন্যা সব থেকে বেশি হচ্ছে ফেনীতে। সবাই ফেনীবাসীদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আর হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দেখেন, ফেনীতে কিন্তু বিদ্যুৎ নাই, মানে কারেন্ট নাই, তার মধ্যে আবার মোবাইলে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে ফেনীতে। একই সাথে কুমিল্লা ও নোয়াখালীতেও পানি বেড়ে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই ঘটনাকে পরিকল্পিত দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টি করেছে, যা একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। অবশ্যই এটা কৌশলভাবে হচ্ছে, কারণ এটা কোনো বন্যার সিজন না, এটা ভারত থেকে পানি দেওয়া হচ্ছে অসময়ে বাংলাদেশে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়েছে। স্থানীয় প্রশাসন ও ত্রাণ সংস্থাগুলো জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। তবে প্রশ্ন থেকেই যায়, এই বন্যা কি শুধুই প্রাকৃতিক, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? এর পিছনে 100% অন্য কোনো উদ্দেশ্য আছে, কারণ কোনো নোটিশ ছাড়াই এই ফারেকার গেট খুলে দেওয়া হয় না। এই বাংলাদেশে প্রথমবার কোনো নোটিশ ছাড়াই ফারেকার গেট খুলে দেওয়া হয়েছে। তার মানে এর পিছনে কোনো না কোনো একটা কৌশল আছে। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু কখনো কখনো এর পেছনে থাকতে পারে কৌশলগত উদ্দেশ্য। আমাদের সচেতন থাকতে হবে। কবির চৌধুরী, জয়, মাইটি। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওগুলি দেখলেন বন্যা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা ফেনীবাসীর জন্য দোয়া করবেন। ফেনীবাসীরা খুবই একদম কঠিন অসহায় অবস্থায় আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।